ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব রোস্ট। তো দেখুন রোস্টের মশলাটা কি সুন্দর কষিয়ে নিচ্ছি, তেলের উপরে উঠিয়ে দিয়েছি কষাতে কষাতে। তো এখন রোস্টগুলো দিয়ে দিব। রান্না করছি হাঁসের রেজালা। দেখুন গাইস, আমার রেজালাটা হয়ে এসেছে কিন্তু প্রায়। দেখুন কি গ্রেভি গ্রেভি হয়েছে রেজালাটা। তো গাইস একদমই তেলের উপর চলে আসছে। এখন আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি একে একে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমার পাশে আজকে গেস্ট আসবে, তো আমার দুই ভাগ্নি আসবে। তো একজন এসছে কানাডা থেকে, তো অনেকদিন হয়েছে আসছে, তো সময় করে আসা হয় না। আমি বললাম যে আসো, এখন আসবে আজকে। আর ওর বোন আসবে, দুই ভাগ্নি। তো বোনও কিন্তু ডাক্তার। ওরা আসবে, তো ওরা আমার হাতের রান্না অনেক পছন্দ করে, এই জন্য রান্না করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। এই তো দেখুন রোস্টটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। তো গাইস দেখুন আমার রোস্টটা কিন্তু একদম কষিয়ে কষিয়ে তেলের উপর চলে আসছে। তো আমি এখন একটু রোস্টের রেডিমিক্স মশলা দিচ্ছি। এটা বেশি দিব না, কারণ আমি রোস্টের অন্যান্য মশলা পরিমাণ মতোই দিয়েছি। এখন একটু হালকা পানি দিয়ে নেড়ে দিব। তো গাইস মাংসটা প্রায় হয়ে এসেছে। রোস্টের মাংস রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু এগুলোকে আগেই ভেজে নিয়েছি। তো এখন আমি এক হাতে একটু নাড়ছি, কড়াইটা একটু নড়ছে। এখন একটু হালকা সেদ্ধ করব, তারপর নামিয়ে ফেলবো। গাইস আমার রেজালাটাও কিন্তু হয়ে এসেছে। তো দেখুন রেজালার মাংস কিন্তু একটু বেশি সেদ্ধ হলে ভালো লাগে খেতে, শক্ত হলে ভালো লাগে না। আমি একদম নরম নরম করে সেদ্ধ করেছি। এখন নামিয়ে ফেলবো। তো গাইস আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ নামানোর আগে ঘিয়ের স্মেলটা কিন্তু খুবই খুবই ভালো লাগে। ঘিয়ের স্মেলটা থেকে যায় যদি আপনি নামানোর আগে দেন। তো আমার এই ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে, এর জন্য আমি একটু দিয়ে দিলাম। যেহেতু একদমই ঘন, এর জন্য তেলটাও তো ভাসছে না, নামিয়ে ফেললেই সুন্দরভাবে তেলটা ভেসে যাবে। তা আমার রেজাল্ট কিন্তু হয়ে গিয়েছে গাইস, এখন আমি নামিয়ে ফেলবো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বলক চলে আসলেই নামিয়ে ফেলবো। এই তো বলক চলে আসছে। তো গাইস আমার রেজাল্টটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। তো গাইস আমার রোস্টটাও কিন্তু হয়ে এসেছে। এখন আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে রোস্টটা দেখতে। ওয়াও, খুবই খুবই লোভনীয়। দেখুন একদম গ্রেভি গ্রেভি হয়েছে ঝোলটা। এই তো গাইস এখন আমি এটাকেও নামিয়ে ফেলবো। এখন খাবার চালগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। চালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি গরম পানি ফুটিয়ে রেখেছি, সেই পানিটা ছোলার চালের মধ্যে দিয়ে দিব। দেখুন চালগুলো কিন্তু একদম সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। গাইস আমি ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। দেখুন চালটা কি সুন্দর ফুটছে, আর একটু ফুটলেই পোলাওটা হয়ে যাবে। তো গাইস আমি পোলাও একটু লবণ দিয়ে নিচ্ছি। আমি প্রায় 1 চামচের মতো লবণ দিয়েছি। গাইস দেখুন আমার পোলাওটা কি সুন্দর হয়ে গিয়েছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, একদম ঝরঝরে পোলাও হয়েছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হালকা একটু ফাঁকা রেখে ঢেকেছি। তো এই হলো আমার রান্নাবান্না আজকে। আমার রান্নাবান্না শেষ, গেস্ট আসলে সার্ভ করবে, আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো গাইজ আমার রান্না করা খাবারগুলো আমি সার্ভ করে দিয়েছি। তো আপনাদের সাথে আমি ক্লোজলি শেয়ার করছি। এই তো পোলাও দেখুন কি সুন্দর লাগছে, এই তো রোস্ট, এই তো ট্যাংরা মাছ,
টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। এটা হলো খাসির রেজালা, এটা হলো কই মাছ ভাজা, এগুলো হলো কাবাব, সালাদ, এই তো ড্রিঙ্কস আছে। তারপর আমার ভাগ্নিরা নিয়ে এসছে দই আর কাপকেক। তো এগুলো আমরা সবাই এখন মজা করে খাবো। তো কেমন লেগেছে আমার রান্না করা খাবারগুলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে আপুর ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।